জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক সচিবালয় এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের বেঞ্চ এ আদেশ দেন। 2025 সালে 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে জুলাই সনদে। পরের মাসে জারি হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ফেব্রুয়ারিতে 2টি রিট হয় হাইকোর্টে, যে রিটের শুনানি শেষ হয় সোমবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারীদের পক্ষের আইনজীবীরা বলছেন, সংবিধানে উল্লেখ নেই এমন কোনো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। তাদের দাবি, সংস্কার প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যেই হতে হবে। 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। রিটটি পক্ষপাতদুষ্ট এবং এর পেছনে বর্তমান সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে, এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।